হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজ আমরা করবো কষে দেখি 14 অংশীদারি কারবার। তাহলে আজ আমরা 12 দাগ থেকে শুরু করব, আর তার আগের ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নিও। তাহলে দেখো বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। তাহলে বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকার লাভ্যাংশ পেলেন। তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল নির্ণয় করি। তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে তাহলে ধরে নেব। তাহলে আমরা প্রথমে লিখে নিয়েছি। তাহলে ধরি অরুণ x মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল। তাহলে এবার আমরা লিখে নিয়েছি। তাহলে অরুণের 24,000 টাকা খাটে x মাস, অর্থাৎ তার কোনো সময়ের কথা বলা ছিল না, তাহলে আমরা x মাস ধরে নিয়েছিলাম। তাহলে x মাস খাটছে প্রথম 24,000 টাকা এবং 12 মাইনাস কত x মাস খাটছে বাদ বাকি, অর্থাৎ সে যখন 24,000 টাকার পরে আবার 12,000 টাকা যখন সে ব্যবসায় দিল তখন তার টোটাল কত টাকা হলো 36,000 টাকা। তাহলে এই টাকাটা বাদ বাকি হচ্ছে x মাস বাদ দিলে বাদ বাকি যে সময়টা থাকছে সেই সময়টা, অর্থাৎ এই 36,000 টাকাটা খাটছে সেই সময় ধরে। আর অজয়ের যেটা আমরা পেলাম, তাহলে অজয়ের হচ্ছে 30,000 টাকা খাটে কত 12 মাস, তাহলে এর কোনো টাকা নেয়নি, অর্থাৎ টোটাল 12 মাস, অর্থাৎ 1 বছর তার টাকাটা কেটেছে এই 30,000 টাকাটি। তাহলে এবার আমরা লিখে নিয়েছি বছরের শেষের লাভ 1 মাসে পেতে হলে তাহলে আমরা কি লিখব। তাহলে অরুণের প্রয়োজনীয় মূলধন তাহলে কত সেটা আমরা বের করে নিয়ে আসবো এখান থেকে। অর্থাৎ তাহলে আমরা এখানে লিখব অরুণের প্রয়োজনীয় মূলধন তাহলে কত। তাহলে অরুণের প্রয়োজনীয় মূলধন ছিল প্রথম হচ্ছে x মাস কেটেছিল কোন টাকাটা 24,000 টাকাটা। তাহলে আমরা এখানে লিখে নেব 24,000 ইন্টু এটা x মাস কেটেছিল। পরবর্তীতে কী করছে, সে আবার বাদ বাকি যে সময়টা ছিল সেই সময়টা হচ্ছে সে আবার কী করছে 12,000 টাকা জমা করেছে। তাহলে 24,000-এর পরে 12,000 টাকা সে জমা করেছে। তাহলে 24,000 যোগ হচ্ছে 12,000 কত হচ্ছে, এটা হচ্ছে টোটাল হচ্ছে তার হচ্ছে 36,000 টাকাটা। এই টাকাটা তার কতদিন কেটেছে, অর্থাৎ 12 মাইনাস হচ্ছে x, অর্থাৎ তাহলে 12 মাইনাস কত হবে x মাস, অর্থাৎ এই সময় ধরে, অর্থাৎ এই বাদ বাকি টাকাটা কেটেছে, অর্থাৎ এই 36,000 টাকাটা কেটেছে। তাহলে এবার দেখি আমরা এখান থেকে কী পাই, অর্থাৎ 24,000x, এটা যদি আমরা গুণ করি x 24,000x প্লাস এদিকে যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 36,000 আর তার সাথে কী আছে আমাদের এই সম্পর্কটা রয়েছে, অর্থাৎ এটা সময় দেওয়া আছে। তাহলে 12 মাইনাস হচ্ছে x। তাহলে এবার আমরা এখানটা কাজ করে নেবো, অর্থাৎ 24,000x প্লাস 36,000 এটাকে গুণ করলে আমরা কত পাই এটাকে যদি গুণ করি 6 বারো কত 72, 2 পাবো আমরা, আর হচ্ছে 3 বারো কত হবে 36 আর 7 হচ্ছে আমরা পাবো হচ্ছে 43। তাহলে আমাদের টোটাল 3টে শূন্য পেছনে বসে যাচ্ছে মাইনাস। তাহলে আমরা 12 দিয়ে পুরো সংখ্যাকে আমরা গুণ করলাম, গুণ করে আমরা এটা পেলাম। তারপরে মাইনাস x দিয়ে আমরা এটাকে যদি গুণ করি তাহলে মাইনাস থাকলো এখানে 36,000 আমাদের x হয়ে যাবে, x গুণ করলে তাহলে এত টাকা। তাহলে আমরা এখানে যে কাজটি করবো, অর্থাৎ এই 36,000x থেকে 24,000x যদি আমরা বাদ দিই তাহলে আমরা কত পাবো। তাহলে তার আগে আমরা এই সংখ্যাটা আমরা বসে নিই। তাহলে 432,000 মাইনাস হচ্ছে আমরা 36,000 থেকে আমরা 24,000 বাদ দিলে আমরা 12,000 পেয়ে যাবো। তাহলে 12,000x, তাহলে এখান থেকে আমরা কমন নেবো 12,000। তাহলে 12,000 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা কী পাবো, তাহলে 12,000 কমন নিলে আমরা এখানে পাবো এটাকে ভাগ করে আমরা 36 পেয়ে যাবো। মাইনাস কত হবে এখানে আমাদের 12 যদি কমন নেই তাহলে 12 চলে গেলে আমাদের x পড়ে থাকছে, তাহলে x, তাহলে এটা আসলো, তাহলে এত টাকা। তাহলে অরুণের প্রয়োজনীয় মূলধন তাহলে এটা পেলাম আমরা। আর অজয়ের তাহলে প্রয়োজনীয় মূলধন কী আসবে, তাহলে তাহলে অজয়ের প্রয়োজনীয় মূলধন কী আসবে, তাহলে আমরা পাবো হচ্ছে, তাহলে অজয়টা আমরা কী বলেছিলাম টোটাল হচ্ছে 30,000 টাকা, তার কত মাস 12 মাস কেটেছিল। তাহলে 30,000 ইন্টু হচ্ছে 12 সমস্যা আমরা এখানে লিখে দেবো 3 বারো কত 36, তারপরে আমরা 4টে শূন্য আমরা বসিয়ে দেবো। তাহলে টোটাল আমরা পেলাম হচ্ছে 3,60,000 টাকা। তাহলে এই দুজনের মূলধনের অনুপাত আমরা বের করব। তাহলে প্রথমে আমরা লিখব, তাহলে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কত। তাহলে আমরা অরুণের ক্ষেত্রে কত পেয়েছি, তাহলে অরুণের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এই টাকাটা, অর্থাৎ 12,000 ইন্টু হচ্ছে 36 মাইনাস কত x, এটা পেয়েছিলাম এই টাকাটা। আর আমরা অজয়ের ক্ষেত্রে কত পেয়েছি 3,60,000 এটা।
তাহলে এক্ষেত্রে আমরা যদি 12 দিয়ে যদি অর্থাৎ 12,000 দিয়ে আমরা টোটাল দুটোকে যদি ভাগ করি তাহলে আমরা পাবো কত, তাহলে 36 মাইনাস কত হবে এক্স, এটাকে পেয়ে যাচ্ছি। আর এদিকে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 12 কত হবে 36, 3 আর পরপর আমরা একটা শূন্য পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে 12 এখানে শূন্য চলে গেলে একটা শূন্য আমাদের থেকে আছে, তাহলে 30 হবে। তাহলে দেখো বছরের শেষে লাভ হয়েছিল 14,030 টাকা। তাহলে সেখান থেকে অরুণ কত পাবে, তাহলে দেখো আমরা এখানে লিখে নেব। তাহলে দেখো অরুণ লভ্যাংশ থেকে পাবে কত, তার কত পেয়েছিল অর্থাৎ 14,030 টাকা সে, অর্থাৎ টোটাল মোট লাভ ছিল বছরের শেষে, সেই জায়গা থেকে অরুণ কত পাচ্ছে। তাহলে অরুণের আমাদের ভাগার আমরা কত জানি, অরুণের ভাগার আমরা জানি 36 মাইনাস কত হবে এক্স। তাহলে আমরা নিচে 36 মাইনাস কত হবে এক্স প্লাস হচ্ছে আমরা দুটো অনুপাত আমরা করে দেবো 30, তার থেকে হচ্ছে আমরা পাবো হচ্ছে অরুণের হচ্ছে কত, তাহলে 36 মাইনাস কত হবে এক্স। তা আমরা শুধু অরুণেরটা বের করছি, তাহলে 36 মাইনাস এক্স বাই অনুপাতের যোগফল আমরা নিচে করলাম। তাহলে দেখো আমরা এটাকে লিখি, তাহলে এটাকে যদি আমরা লিখি আমরা পেয়ে যাবো হচ্ছে 36 মাইনাস কত হবে এক্স বাই নিচে এটাকে যদি যোগ করে নিই তাহলে কত হবে 30 36 66, তাহলে 66 মাইনাস কত হবে এক্স ইন্টু হচ্ছে আমাদের 14,030 টাকা। তাহলে দেখো আমরা এই টাকা সংসার আমরা কি জানি 7,130 টাকা। তাহলে আমাকে আমাদের বলে দেওয়া আছে যে অরুণ লভ্যাংশ থেকে কত পেয়েছিল অর্থাৎ 7,130 টাকা। তাহলে আমরা লিখবো দেখো প্রশ্ন মতে, তাহলে দেখো আমরা প্রথমে এটা লিখে নেবো, তাহলে 36 মাইনাস কত হবে এক্স, 36 মাইনাস এক্স বাই নিচে আমরা লিখবো 66 মাইনাস কত হবে এক্স ইন্টু আমাদের কত দেওয়া ছিল 14,000, মোট লাভ ছিল 14,030 টাকা। তাহলে সেখান থেকে অরুণ কত পেয়েছিল, অরুণ পেয়েছিল 7,130 টাকা। তাহলে দেখো এখান থেকে আমরা এক্সের মানটা আমরা বের করব। তাহলে এক্স মানে আমাদের কি, অর্থাৎ অরুণ কত মাস পরে ব্যবসার টাকা দিয়েছিল আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 36 মাইনাস কত হবে এক্স বাই নিচে 66 মাইনাস কত হবে এক্স সমান সমান 7,130 বাই নিচে 14,030 টাকা। তাহলে দেখো এখান থেকে যদি আমরা কাটি 0 0 যদি কেটে দিই তাহলে আমাদের এই সংখ্যাটা পুরো এর সাথে গুণ হবে। তাহলে আমরা কোনো যদি গুণ করে নিই তাহলে আমরা এটার সাথে অর্থাৎ 730 আর এখানে 66 যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 47,058 টাকা পেয়ে যাব। মাইনাস হচ্ছে আমরা এটার সাথে এক্স যদি গুণ করি তাহলে মাইনাস হচ্ছে 713x, তার মানে 713x টাকা সমান সমান। এবার আমরা এটার সাথে এটা গুণ করব, অর্থাৎ 36 মাইনাস এক্সের সাথে 1403 টাকা আমরা গুণ করব। তাহলে দেখো আমরা এটা যদি গুণ করি আমরা পেয়ে যাব 50,508 টাকা মাইনাস এটার সাথে যদি আমরা গুণ করি এক্স তাহলে মাইনাস 1403x, এটা আমরা পাই। এবার দেখো তাহলে আমরা এক্সগুলোকে সব বাউ সাইডে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা এদিকে মাইনাস কত হবে 1403 আমাদের এক্স আছে, তাহলে আমরা এটাকে ওইদিকে বাউ সাইডে যদি নিয়ে আসি তাহলে আমাদের মাইনাসটা প্লাস হবে। তাহলে আমরা লিখব 1403x মাইনাস আমাদের এটা কত ছিল 713x সমান সমান আমাদের এদিকে ছিল 50,508, এদিক থেকে 47,058 টাকা যদি আমাদের চলে যায় তাহলে আমাদের প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে 47,058। তাহলে এবার দেখো আমরা এটাকে যদি আমরা বিয়োগ করে নিই তাহলে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 690x সমান সমান আমরা এদিকে যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 3450 টাকা। তাহলে দেখো এক্স সমান আমরা তাহলে লিখতে পারি কি 3450 বাই নিচে এদিক থেকে 690 আমাদের নিচে চলে আসবে। তাহলে এবার দেখো এটাকে যদি আমরা কাটি তাহলে কাটলে আমরা পেয়ে যাব 0 0 কাটলে 5 বাই দেখো 5 নং কত 45 5 হাতে থেকে 4 থেকে তাহলে 5 6 কত 30 আর 4 34, তাহলে আমাদের 5 বারে চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 5 মাস। তাহলে 5 মাস, তাহলে আমাদের চেয়েছিল অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল, অর্থাৎ আমরা ধরে নিয়েছিলাম তাহলে আমাদের এক্সের মানে কত মাস পরে, তাহলে এক্সের জায়গায় আমাদের এটা 5 মাস বেরোল, তাহলে 5 মাস পরে সে ব্যবসায় টাকা দিয়েছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর অঙ্ক বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে। তাহলে দেখো এবার আমরা 13 দাগের অঙ্কটি করব। তাহলে হচ্ছে কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক
কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। তাহলে গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে কত? 1,39,100 টাকা। তাহলে কে কত টাকা পেয়েছিল তা হিসাব করে লিখি। তাহলে দেখো, আমরা ঋণ করেছিলাম কত, অর্থাৎ ব্যাংকের থেকে ঋণ করেছিল কত? টোটাল হচ্ছে 1 লাখ টাকা। সেখান থেকে দেখা গেল প্রতি বছর ব্যাংকের কিস্তি তারা কত দিচ্ছে? 28,100 টাকা দিচ্ছে। দেওয়ার পর হচ্ছে বাকি অর্ধেক যে টাকাটা থাকছে সেটা হচ্ছে তারা কাজের দিনের অনুপাতে, অর্থাৎ কি এই 1 লাখ থেকে এই টাকাটা বাদ দেওয়ার পরে বাদ বাকি যে টাকাটা থাকছে সেই টাকাটা তারা প্রথমে কাজের দিনের অনুপাতে তারা ভাগ করে নিচ্ছে, আর বাকি যে টাকাটা থাকছে সেই অর্ধেকটা তারা সমান ভাগে তারা ভাগ করে নেবে। তাহলে দেখো, আমরা অঙ্কটি করিনি। তাহলে দেখো, কিস্তি দেওয়ার পর অবশিষ্ট টাকার পরিমাণ কত থাকছে? তাহলে টোটাল ছিল কত হবে? 1 লাখ। 5টা শূন্য হবে, মাইনাস হচ্ছে আমাদের ছিল 28,000 কত হবে? 100 টাকা। তাহলে এই টাকাটা যদি আমরা বাদ দিই তাহলে অবশিষ্ট টাকা আমাদের কত থাকছে? তাহলে অবশিষ্ট টাকা থাকবে হচ্ছে 1,11,000 টাকা থাকছে। তাহলে এই টাকাটা আমাদের অবশিষ্ট টাকা পড়ে থাকছে এবং বাকি যে টাকাটা থাকবে, অর্থাৎ এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নেবে। অর্থাৎ আমাদের যে 1,11,000 টাকা রয়েছে এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করবে। তাহলে আমরা লিখবো সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে দেখো, সমান ভাগে ভাগ করে নেবে তাহলে কত? তাহলে আমরা এখানে 1 লাখ কত হবে? 11,000 ভাগ হচ্ছে 2, অর্থাৎ সমান ভাগে তারা এই টাকাটা ভাগ করে নিচ্ছে। তাহলে কত টাকা থাকছে? 55,500 টাকা। এই টাকাটা থাকার পরে তাহলে এই টাকাটা এবার প্রত্যেকের মধ্যে ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ তাহলে কজন ছিল? এখানে 3 জন। তাহলে 3 জনে এক একজন কত করে পাবে? তাহলে আমরা লিখব প্রত্যেকে পাবে। তাহলে প্রত্যেকে পাবে সংখ্যা আমরা লিখলাম 55,500 ভাগ হচ্ছে 3। তাহলে সংখ্যা আমরা দেখছি এখানে 18,500 টাকা করে এক একজন পেয়ে যাবে। এবার তাহলে দেখো, এখানে অবশিষ্ট টাকা আমাদের কত ছিল? 1,11,000 টাকা। সেখান থেকে তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে কত? 55,500 টাকা। তাহলে এই টাকাটা দেওয়ার পরে বাদবাকি যে টাকাটা থাকবে সেটা তারা কাজের অনুপাতে তারা হচ্ছে ভাগ করে নেবে। তাহলে দেখো, তাহলে কাজের দিনের অনুপাতে তারা ভাগ করে নেবে। তাহলে আমরা লিখবো অবশিষ্ট। তাহলে দেখো, অবশিষ্ট 1,11,000 মাইনাস হচ্ছে 55,500। তাহলে আমাদের এটা যদি বিয়োগ করে আমরা পেয়ে যাবো 55,500 টাকায় থাকবে। তাহলে এত টাকা কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবে। এবার দেখো, তাদের হচ্ছে কাজের দিনের অনুপাত আমাদের বের করে নেব। তাহলে কাজের দিনের অনুপাত আমাদের কত কত ছিল? তাহলে আমাদের প্রথমটা ছিল হচ্ছে 300 দিন, তারপর 275 দিন এবং 350 দিন ছিল। তাহলে আমরা লিখে নেবো। তাহলে দেখো, তাদের কাজের দিনের অনুপাত, তাহলে আমরা অনুপাতটা আমরা লিখব। তাহলে 300 হচ্ছে 275 হচ্ছে আমাদের পরেরটা দেওয়া আছে কত? 350। তাহলে আমরা এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পেয়ে যাব টোটাল। তাহলে দেখো, আমরা এই সংখ্যাগুলোকে আমরা 25 দিয়ে ভাঙিয়ে নেবো। তাহলে 25-এ 25 আর 25-এ কত? 30, 5, তাহলে 50টা 50, তাহলে 25 দুগুণে 50। তাহলে এটাকে যদি আমরা 25 দিয়ে ভাঙাই, 8 25 কত? আমরা 200 আর হচ্ছে 3, তাহলে আমাদের হচ্ছে টোটাল 11টা 25 আসবে। তাহলে 11 25 আমাদের 275 আর এখানে আমরা পাবো হচ্ছে 14 25। তাহলে 14 25, তাহলে 25-এ 25 আর 25-এ কত হচ্ছে 30, তাহলে 10 থাকছে, তাহলে 104 হচ্ছে। তাহলে 14 25 আমাদের 350। তাহলে আমরা টোটাল আমাদের এতে যোগফলটা কত পাবো? তাহলে দেখো, এখানে 14 আর 1 12, তাহলে হচ্ছে 26 হলো। 26 আর 11 আমরা পাবো টোটাল, তাহলে কত? আমরা পেয়ে যাব 37। তো তাহলে অনুপাতের যোগফল আমরা পেলাম এটা। তাহলে দেখো, আমরা এবার লিখে নেব যে আমাদের টোটাল এত টাকার মধ্যে তাহলে প্রথম জন কত পাবে সেটা আমরা বের করে নেব। তাহলে আমরা লিখব 55,500 টাকার মধ্যে প্রথম জন পাবে কত? তাহলে আমরা প্রথম লিখলাম 55,500 ইন্টু, তাহলে প্রথম বন্ধু কত পাচ্ছে? তাহলে প্রথম বন্ধু অর্থাৎ প্রথম জন পাবে হচ্ছে আমাদের কত? এখানে আছে 37। টোটাল আমরা অনুপাতের যোগ করলে পেয়েছিলাম 37। তাহলে আমরা 12/37 করে দেবো। তাহলে 37 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা 37-কে 40, তাহলে হচ্ছে 13 5 18 হয়। তাহলে 18 হলে কত হচ্ছে? আমাদের 5 শেষে থাকছে, তাহলে 185 হচ্ছে। তাহলে 185 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের 5/37 আমরা কত পাবো? 185। তারপরে দুটো আমাদের শূন্য বসে যাচ্ছে, তাহলে 1500 হলো। তাহলে 1500-কে যদি আমরা 12 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাবে 18,000। তাহলে দেখো, 55,500 টাকার মধ্যে দ্বিতীয় জন পাবে কত? সমান হচ্ছে 55,500
ইন্টু তাদের অনুপাত, দ্বিতীয় জনের অনুপাত কত? দ্বিতীয় জনের অনুপাত হচ্ছে 11, তাহলে 11 বাই হচ্ছে 37, 37 দিয়ে কাটলে আমরা পেয়ে যাবো হচ্ছে 1500। তাহলে 11 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো 16,500 এই টাকাটা। এবার হচ্ছে তৃতীয় বন্ধু, তাহলে তৃতীয় বন্ধু দেখো 55,500 টাকার মধ্যে তৃতীয় বন্ধু তাহলে কত হবে? তাহলে দেখো 500 ইন্টু আমরা পাচ্ছি হচ্ছে 14/37। তাহলে দেখো এটাকে যদি আমরা কাটি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 15, তখন আছে 1500 আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে 11 দিয়ে 14 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 21,000 এই টাকাটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা পরপর সবগুলো বের করে নিয়ে আসলাম। তাহলে কাজের দিনের অনুপাতে আমাদের প্রথম জন যা পাচ্ছে কত? 18,000 টাকা, দ্বিতীয় জন পাচ্ছে হচ্ছে 16,500 টাকা, আর তৃতীয় জন পাচ্ছে 21,000 টাকা। এবার আমরা দেখবো হচ্ছে প্রথম জন মোট কত পাচ্ছে। তাহলে আগের ক্ষেত্রে আমরা যেটা আমরা ভাগ করেছিলাম, দেখো এখানে আমরা প্রত্যেকে কত পাচ্ছিল? 18,500 টাকা, অর্থাৎ সমান ভাগে আমরা প্রত্যেকের মধ্যে এই 55,500 টাকা আমরা ভাগ করে দিয়েছিলাম, সেক্ষেত্রে পাচ্ছিল তারা 18,500 টাকা। আর এখন তারা আছে কাজের দিনের অনুপাতে তারা ভাগ করে প্রত্যেকের বন্ধু আলাদা আলাদাভাবে পেল। তাহলে দেখো এবার আমরা তাহলে এটা লিখে নেব। প্রথম জন মোট পাবে, তাহলে দেখো প্রথম জন মোট পাবে, তাহলে আমরা এটা লিখে নেব। মোট আগে তাদের কত ছিল? 18,500 ছিল, তাহলে 18,500 টাকা যোগ হচ্ছে প্রথম জনের কত? 18,000। তাহলে টোটালে পাচ্ছে কত? প্রথম জন পাচ্ছে হচ্ছে 36,500 টাকা। এবার দ্বিতীয় জন, পাবে সমান হচ্ছে 18,500 যোগ হচ্ছে কত পেয়েছে এটা? 16,500। তাহলে টোটাল হবে 18 16 হচ্ছে 34 35, তাহলে 35,000, 35,000 টাকা। তাহলে এবার তৃতীয় জন পাচ্ছে কত? তাহলে তৃতীয় জন পাবে 18,500 যোগ হচ্ছে 21,000, তাহলে টোটালে পাবে কত? 39,500 টাকা। তাহলে এটা আমাদের অ্যান্সার। আর এই অঙ্ক বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে।